যতগুলো জায়গা থেকে আমাদের প্রশ্নটা মূলত আসে, এই সবগুলো জায়গার মধ্যে আমরা সবাই খুব কম জানি। এখানে ধরেন আমি প্রথম থেকে যেটা বলে আসছি যে আমাদের যে ধৈর্যের একটা বিষয়, এটা অনেক বেশি দরকার। আপনি এখন প্রশ্ন বুঝতেছেন না, প্রশ্ন পারতেছেন না, এর সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে যে আপনি এখনো আশায় আছেন, কেউ সাউন্ড অন করবেন না। এখন আমাদের ঘড়ি, ক্যালেন্ডার, দাম, একক, এগুলো লিসেনিং অংশে আসে। রিডিং অংশে আমাদের সাইনবোর্ড আসে, গ্রাফ আসে, প্রেসক্রিপশন আসে, অনেক কিছু আসে। এগুলো তো আমরা পারি না। এখন যখন আমরা পূর্ণাঙ্গ প্যাটার্নের 100 নম্বরের একটা প্রশ্নের আনসার করতে যাব, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো জানতে হবে। এখন আপনি জানেনই না, তাহলে আপনি নাম্বার কেমনে পাবেন? আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি, এই কোশ্চেন গুলো মধ্যে এখনো কোনো প্যাটার্নই হয় নাই, কারণ হচ্ছে আপনাদের পড়ানো হয়েছে কম। এই জন্য আজকে আগে গ্রাফের কোশ্চেন সমাধান না করে আজকে আর একটা নতুন প্যাটার্ন সমাধান করব। তারপরে এটা যখন সলভ হবে, কালকে থেকে আমরা চেষ্টা করবো পূর্ণাঙ্গ 100 নম্বরের প্রশ্ন করা, এবং ওই প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড হবে কালকে থেকে আর কি। তো এর বাইরেও তো আমি আমার ক্লাস করাই যাচ্ছি। হ্যাঁ, এখন অনেকে বলেন যে আমি এই যে ভাই বলেন এত অধ্যায় পড়লাম তারপরে তো প্রশ্ন সলভ করতে পারিনি। দেখেন, পড়া আর হচ্ছে পারা দুইটা দুই জিনিস। ঠিক আছে, এই দুইটার কথা আমাদের মনে রাখতে হবে, যে পড়া আর পারা দুই জিনিস। অনেকে অনেক কিছু পড়ছেন, এর আগেও দেখি আমার ওই যে দুই একজন এসএমএস দিছে, মানে এগুলো খুবই হতাশাজনক এসএমএস আর কি। সবাই মিল করতে পারে না, হাবি জাবি আরেকজন মানুষ কথা বলে। এখন যেহেতু আমরা এখানে অনেকজন মানুষ আছি, এক একজনের কথা এক এক রকম হবে, এটাই স্বাভাবিক, এটা কেউ ডিস্টার্ব মনে করবেন না। শুরু করছি। থ্যাংক ইউ। হ্যাঁ, কেউ আমরা ভুলেও সাউন্ড অন করবো না। দেখেন, ক্লাসটা মজা লাগবে। আর গতকালকে আমরা গ্রাফের একটা ক্লাস করছি, এবং এখানে অনেকেই বলছেন যে ক্লাসটা আপনাদের পছন্দ হয়েছে, এবং এখান থেকে আমাদের 20 নম্বর কমন করবে। তো এখন আমরা যে জিনিসটা পড়বো, এটা হচ্ছে যে অনেকের এই গ্রাফের বাইরেও আমাদের কিছু বিষয় আসে, যেমন ধরেন সাইনবোর্ড, টিকেট, প্রেসক্রিপশন, স্যালারি শিট, এই সমস্ত জিনিসগুলো আমাদের আসে পরীক্ষাতে। তো এক একজনের এক একটা আসে। দেখা গেল কারো 3টা 4টা গ্রাফ আসছে, সাথে সাথে একটা প্রেসক্রিপশন আসছে। কারো হচ্ছে ধরেন ভুল উত্তর বাছাই করতে এখনো বলে নাই, তবে আমরা সাউন্ড অফ করেন ভাই, সাউন্ড অন করছেন? হুম। এই যে দুইজন ভাইয়ের ক্যামেরা অন আছে, ক্যামেরা অফ করেন। এই যে মেহেদী হাসান ভাই, ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন। এই যে আরেকজন ভাই, হ্যাঁ, ক্যামেরা অফ করবেন সবাই। হ্যাঁ, আর কেউ কাউরে কথা বলেন না, আমি শুরু করলাম। তো আমাদের নেগেটিভ ওয়ার্ড গুলাও আমরা জেনে থাকবো, যেহেতু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার একটা সম্ভাবনা। এখানে যারা বসছেন একটা কথা বলা যাবে না। একটা এখনো কারো না কার জানি সাউন্ড অন আছে। এই যে মেহেদী নাকি ভাই নামটা বুঝতে পারছি না। ওকে, দেখছেন, একটা সাউন্ড অন করে 1 মিনিট সময় নষ্ট হইল। তো যেটা বলতেছি যে এমনি মোবারক ভাই, আপনার সাউন্ড অন কেন আমাকে বোঝান তো। ভাই আপনি টোটাল সাউন্ড মানে একবার পার্মানেন্টলি আপনি ওখান থেকে মিউট করে আমি অন আমি করতে পারবেন আমি আপনি। মিট করতে পারবো, কিন্তু তখন আপনাদেরটা আবার শুনতে পারবো না, অনেক সময় অনেক কিছু জিগাইতে হয়। এই যে মোবারক ভাই এর সাউন্ড অন। আপনি যে 40 মিনিট বোঝাবেন, এখানে কারোর কথা আপনার শোনার দরকার নেই ভাই, এটা সমস্যা হয়। প্লাস আপনি সবার এটা অফ করে দেন 40 মিনিট পরে। এখন আগে বলছি আপনাদের ওই রুমে যান তো, সব যান। এখন এই যে আমাদের 8টা শব্দ ভাই, এই নেগেটিভ ওয়ার্ড গুলো আমরা আগে একটু খেয়াল করি। এই যে আন, আনিন, অফ, মুত, এই যে যে আমাদের 4টা শব্দ, এই 4টা শব্দ যদি আমরা কোনো কোশ্চেনে দেখি, তখন আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা এই 4টা একসাথে আগে মুখস্থ করব। আন, আনিন, অফ, মুত। হ্যাঁ, এই 4টা আমরা আগে মুখস্থ করব। আন, আনিন, অফ, মুত।
আন, আনিন, অফ, মোদ, এই চারটি। আর তারপরে এই নিচের যে সারিটা, এইখানে দেখেন আমাদের চারটা শব্দ আছে, ঝিমা, ঝিয়ান, থারুন, থুল্লি। তাহলে এখানে চারটা শব্দ, আন, আনিন, অফ, মোদ, ঝিমা, জিয়ান, থারুন, থুল্লি। এখন কিছু মানুষের মনের একটা দুর্বলতা হচ্ছে, ভাই আমি তো মাত্র 15 অধ্যায় পর্যন্ত পড়তেছি, আমি তো শুরুই করলাম মাত্র, মানে নিজের আপনি দুনিয়ার সবচেয়ে বেশি বড় এতিম মনে করেন। সমস্যাটা এই জায়গা। আপনি নতুন হন আর পুরাতন হন ভাই, আপনি এই 8টা শব্দ শুধু মুখস্থ করেন। আন, আনিন, অফ, মোদ, জিমা, জিয়ান, থারুন, থুল্লি। কি বললাম? আন, আনিন, অফ, মোদ, জিমা, জিয়ান, থারুন, থুল্লি। এই 8টা শব্দ আমরা মুখস্থ করে ফেলবো। আন, আনিন, অফ, মোদ, জিমা, জিয়ান, থারুন, থুল্লি। এই 8টা শব্দ যদি আমরা দেখি, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এটা আমাদের হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কি চাইছে? নেগেটিভ আনসার চেয়েছে, এটা আমরা দেখতে পারবো। এখন এই নিয়মে আমি আজকের যে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কালকে অবশ্যই রেকর্ড দেখে নেবেন। এবং এটা করলে আমাদের মোটামুটি আমরা প্রশ্নগুলো সলভ করাটা শুরু করতে পারবো। তো প্রথমে এই ক্লাসটা করতে একটু সময় লাগবে, হয়তো এখানে 10টা কোশ্চেন সলভ করতে পারবো সর্বোচ্চ, যতটুকু সময় আমাদের হাতে আছে। কিন্তু এই 10টা কোশ্চেন আপনার লাইফের একটা মানে ফিউজ একটা উপকারে চলে আসবে। দেখেন, প্রথমে এই 636 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করব। আমরা তাহলে 636 নাম্বার কোশ্চেনটা আমাদের প্রশ্ন ব্যাংক থেকে বের করি। আমি এটা পিডিএফটা অলরেডি 2টা গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা, একটু বেশি চলে গেছে। আচ্ছা, যদি কারো হাতে নগদ কোনো প্রশ্ন ব্যাংক থাকে এটা হাতে নেন, যদি না থাকে তাহলে আমি কোনটা কোনটা মার্জিন করতেছি, মার্কিং করতেছি, এটা একটু মার্কিং করে ফেলেন। এই 636 নাম্বার কোশ্চেনটা আপনার পরীক্ষাতে আসছে, এরকম একটা কিছু আসছে। আসার পরে ভাই আপনি তো এখানে বলে রাখছি, এই ধরনের, এই কুইন শব্দের অর্থ হচ্ছে নিয়োগ, আর খোয়াঙ্গুর শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞপ্তি, মানে নিয়োগ বিজ্ঞপ্তি। এই ধরনের পোস্টার বা এই ধরনের ব্যানার যদি পরীক্ষাতে আসে, সবচেয়ে মজার যে বিষয়টা তা হইলো যে এইখানে আমাদের যে অপশন গুলো আছে এর মধ্যে আমাদের উত্তরটা দেওয়া আছে, এর মধ্যে আমাদের কি দেওয়া আছে? উত্তরটা দেওয়া আছে, এই জন্য আমাদের কষ্টটা কম। আমি এতক্ষণ যা বললাম আমি ধরে নিচ্ছি আমার কোনো কথা বুঝেন নাই। এভরিবডি মনে করেন আমরা ঠিক 9টা 15 থেকে ক্লাসটা শুরু করলাম, কিছুই বুঝিনি এতক্ষণ যা বলছি। আমরা 8টা শব্দ শিখছি, আন, আনিন, অফ, মোদ, জিমা, জিয়ান, থারুন, থুল্লি। যে এই 8টা শব্দ যদি থাকে আমরা চোখ বন্ধ করে বলবো এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এটা আমরা এখন পর্যন্ত শিখলাম। শিখার পরে আমরা 636 নাম্বার কোশ্চেনটা সলভ করতে আসলাম। আসার পরে আমরা প্রথম যেই কথাটা শিখলাম যে এই বিজ্ঞাপনের মধ্যে উত্তর দেওয়া থাকে, এই জন্য এগুলোর আনসার করাটা কি সহজ, আনসার করাগুলা কি সহজ। এখন এই যে আমাদের কোশ্চেনটা আছে, এই কোশ্চেনের মধ্যে আপনি আগে পরে কোনো ধরনের কোনো ওয়ার্ড বোঝেন নাই, কিন্তু একটা জিনিস আপনি বুঝতে পারছেন, সেটা হচ্ছে এই যে থারুন। এই থারুন মানে ভুলটা বা ভিন্নটা, থারুন মানে কি ভুলটা বা ভিন্নটা, আমরা এটা বুঝতে পারছি, আমরা আর কিছু বুঝতে পারিনি। তার মানে কি ওরা আমাদের কাছে কোনটা চেয়েছে? ভুলটা চেয়েছে। ওরা আমাদের কাছে কোনটা চাইছে বলেন? ভুলটা। ওরা আমাদের কাছে ভুলটা চাইছে। এখন যদি ওরা আমাদের কাছে ভুলটা চায়, তার মানে কি ভাই? এই যে আমাদের 4টা অপশন আছে, এই যে 4টা অপশন, এই যে 1 2 3 4, এই 4টা অপশনের মধ্যে 3টা কি আছে? সঠিক আছে। 3টা কি আছে বলুন? সঠিক আছে, কিন্তু একটা কি আছে? ভুল আছে। যেটা ভুল আছে ওইটাই হচ্ছে কি আমাদের আনসার। কথা বুঝছেন না বুঝেন নাই? যে এই, জি স্যার। হ্যাঁ এটাই কথাটা, যে এই যে আমাদের বিজ্ঞাপনটা, এই বিজ্ঞাপনের মধ্যে 3টা অপশন দেওয়া আছে, মানে 3টা অপশন সঠিক এখানেও আছে এখানেও আছে, কিন্তু একটা কি আছে? ভুল আছে। যেটা ভুল আছে ওইটাই আমাদের আনসার। এখন আমাদের কাছে যে ভুলটা চাইছে এটা আমরা বুঝলাম কেমনে? এই যে দেখেন আমার থারুন শব্দটা আছে, থারুন মানে কি ভুল বা ভিন্ন। এতক্ষণ আমি যা বললাম আমি ধরে নিচ্ছি আমার কোনো কথাই বুঝেন নাই। প্রিয় ভাইরা, আমি একটু সময় নিবো এই 636 নাম্বার কোশ্চেনে, এই একটা বুঝলে আমাদের সবগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন এই যে খুনমুজিয়ক এবং বাম দিকে একটু বোল্ড করা যায় অপশন গুলো আছে না, এই যে বাম দিকে এই খুনমুজিয়ক, এই খুনমুজিয়ক মানে হলো কাজের এলাকা, জিয়ক মানে কি এলাকা, আর খুনমু মানে কি কাজ। রাজীব, এখানে তো পানি আছে, এখানে তো
খুনমু মানে কি কাজ, আর জিওক মানে কি এলাকা। তাহলে ঘটনাটা কি কাজের এলাকা, কি দাঁড়ালো বলুন? কাজের এলাকা। প্রিয় ভাইরা, এই কাজের এলাকা এখানে খিয়ং নাম জিনিস হাজাবি আছে, তাই কথা আছে না? এখন যদি কাজের নাম জিনিস দিয়ে যদি এখানে থাকতো ময়মনসিং থাকতে পারতো কিনা? থাকতে পারতো। এটা এক সেকেন্ড, একটা ইয়ে দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন আসছে। যে কথাটা বলতেছি যে এই যে কাজের এলাকাটা, এই কাজের এলাকার এই খুনমুজিয়ক প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, কিন্তু কাজের যে এলাকার নামটা, এই নামটা কি অন্যটাও থাকতে পারতো? পারে না। তার মানে আমাদের ডিউটি এখন এই একটা, দুইটা, তিনটা, এই যে পাঁচটা ডট আছে, এই পাঁচটা শব্দ আগে মুখস্থ করা। কেন? পরীক্ষাতে এই পাঁচটা শব্দ আসবে, কিন্তু এই ডান দিকের অপশনটা হুবহু প্রমাণ নাও করতে পারে বা হুবহু নাও আসতে পারে, কিন্তু এই জিনিসটা ঠিক থাকবে, এই যে বাম দিকের এই জিনিসটা ঠিক থাকবে। আপনারা কি আমার কথাটা বুঝতে পারলেন? জি। হ্যাঁ মানে আমার কথাটা হচ্ছে যে বাম দিকের এই জিনিসগুলোর অর্থ আমরা এখন শিখবো। কেন? পরীক্ষাতে এগুলো চেঞ্জ হইতে পারে। তাহলে প্রথমে যেটা শিখলাম যে খুনমুজিয় কাজের এলাকা, এখানে ধরেন আছে ময়মনসিংহ থাকতে পারে। তারপরে যে কথাটা আছে সেটা হচ্ছে যে খুবিও সাহাং, এই খুবিও শব্দের হলো বেতন। খুবিও শব্দের অর্থ কি বলুন? বেতন। আর সাহাং মানে হলো পদ্ধতি, বেতন পদ্ধতি, বেতনের ধরন, এরকম একটা কথা। তাহলে খুবিও সাহাং এর অর্থ হচ্ছে বেতন পদ্ধতি। এই শব্দের অর্থগুলো আমাদের মুখস্থ করতে হবে। এখন যারা আমার বইটা নিছেন, প্রশ্ন ব্যাংকের যে ওয়ার্ড গুলো দেওয়া আছে ওইখানে গিয়ে 636 নাম্বারটা বের করবেন। বের করে দেখবেন এখানে এই ওয়ার্ড গুলো সুন্দর করে সাজানো দেওয়া আছে। হ্যাঁ পরে দেখাই দিচ্ছি সিস্টেমটা। 3 নম্বরে আসেন খুনমুশিগান কাজের সময়। তাহলে 1 নম্বরে পেলাম কাজের এলাকা, 2 নম্বরে পেলাম বেতন পদ্ধতি, তারপরে আমরা কি পেলাম? কাজের সময়। 4 যেটা পাইলাম সেটা হলো অমুনেয়ং, কাজের বিবরণ বা কাজের ধরন। আপনি কি কাজটা করবেন, কথা কি বুঝতে পারছেন? 4 নম্বরে যেটা আছে ভাই সেটা হচ্ছে ফকরি হোসেন। এই ফকরি হোসেন শব্দের অর্থ হলো সুবিধা সমূহ। কি বলুন? সুবিধা সমূহ। আপনাকে কি কি সুবিধাটা দেওয়া হবে, এটা। আশা করি আমার এই কথাটা ক্লিয়ার। আমি আপনাদেরকে এখন পড়াচ্ছি ভাই, এখন পড়াচ্ছি, প্রশ্ন সলভ করাচ্ছি না। কি শেখাচ্ছি? যে আমাদের এই বাম দিকের শব্দগুলো আমাদের মাথায় যেন থাকে। আমি আবার রিপিট করছি, যেহেতু রিপিটে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। প্রথমে আছে খুনমুজিও কাজের এলাকা, তারপর আছে খুবিও সাহান। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, অবশ্যই আমি আরেকবার কিন্তু বলতেছিলাম, আপনি প্রশ্ন করার আগেই আমি বলতেছিলাম, সমস্যা নেই, আমি বলবো। হ্যাঁ ওকে। তাহলে প্রথমে যেটা পেলাম যে খুনমুজিয়ক, সমস্যা নাই, এরপরে রিপিটেশন প্রয়োজন আবার ই করে নিবেন, নোট করে। এই খুনমুজিয়ক মানে হলো কাজের এলাকা, খুবিও সাহাং শব্দের অর্থ হচ্ছে বেতন পদ্ধতি, খুনমুশিগান কাজের সময়, অমুনেয়ং কাজের বিবরণ, আর ফুগরি হোসেন মানে হলো সুবিধা। আপনি যে একটা জায়গাতে, এটা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি, এই যে কুইন মানে নিয়োগ। হ্যাঁ এটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে কি কি সুবিধা দিবে, আপনাকে কি কাজ করতে হবে, কত ঘন্টা ডিউটি, এই সমস্ত বিষয়ে কথা বলছে। এখন আমি বাজে কথা 6টা 20, আমরা সবকিছু ভুলে যাই, এতক্ষণ আমি যা বললাম সব ভুলে গেলাম। আমরা আবার শুরু করতেছি 6টা 20 থেকে। আমাদের 9টা 20 এখনই আমাদের পড়াটা শুরু হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, একটু পানি খেলাম। তো এই যে ধারণ যে শব্দটা, এটা দ্বারা আমরা বুঝলাম ভুলটা চেয়েছি। এখন আমরা এই বাম দিকে লেখাগুলো পড়ছি কিন্তু ডান দিকে লেখাগুলো পড়িনি, অন্য মানুষের ভাষা ভাই, এই সবগুলো অর্থ কি আমাদের পারা সম্ভব? পৃথিবী উল্টে গেল সম্ভব না। তাহলে আমাদের বুদ্ধিটা কি? বুদ্ধিটা এখন আমরা মিলাই। প্রথম কথাটা কি বলছি যে 1 2 3 4, এই চারটা অপশনের মধ্যে তিনটাই কি দেওয়া আছে সঠিক, একটা ভুল আছে না? এবং এই চারটার তিনটা আবার এইখানেও দেওয়া আছে, উপরেও দেওয়া আছে। প্রমাণ আসেন 1 নম্বর অপশন বলছে যে ই হুয়েসানুন, এই কোম্পানি হিয়ংসাং নামদো জিনহেসিয়ে ইসুমনিদা, এটা একটা শহরের নাম। আর ইসুমনিদা মানে কি? আছে। তাহলে এই কোম্পানিটি কিয়ংসাং নামদো জিনিসে আছে, তার মানে এটা কাজের এলাকা চেয়েছে না? কি চেয়েছে বলুন? এই কথা বলতে পারেন না, কি চেয়েছে? কাজের এলাকা চেয়েছে। কাজের এলাকা তাহলে কোনটা? এই যে প্রথমটা না, কিয়ং, এই যে খুনমু জিও কাজের এলাকা। কাজের এলাকা কি? এটা কিয়ং নাম জিনহেসি, তার মানে এটা সঠিক না? 1 নম্বর অপশনটা সঠিক না বলুন তো?
যেহেতু সঠিক, ওরা আমাদের কাছে চেয়েছিল কোনটা, ভুলটা, তাহলে কি 1 নম্বর আনসার হইতে পারে? না। আসেন 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর অপশন, 이 회사는 এই কোম্পানি 자동차 부품을 만드는 회사입니다. এই কোম্পানি 자동차 গাড়ি 부품을 মেরামতের ফুফুম মানে হলো যন্ত্রাংশ, অর্থাৎ গাড়ি যন্ত্রাংশ মান দুনুন। কি আবু সায়েম ভাই নাকি ভাই, আপনি সাউন্ড অফ করেন। মানদুনুন তৈরি করা হয়েছে এমনিদা কোম্পানি। তার মানে দেখেন এই যে আমাদের যে বিজ্ঞাপনটা ছিল, এই যে বিজ্ঞাপনের এই লাইনটা দেখেন, এই যে দেখেন এইখানে লেখা আছে জাদুংসা ফুফুম, তাই না? আর স্যাংসান শব্দ অর্থ উৎপাদন করা। তার মানে ঘটনাটা বলছে যে গাড়ি পার্টস তৈরি করার কোম্পানি। তার মানে 2 নম্বর অপশন এখানে কি পেলাম, বুঝতে পেলাম। তার মানে আমাদের চেয়েছিল কোনটা, ভুলটা। তার মানে আমরা দেখলাম একও সঠিক আছে, দুইও সঠিক আছে। তার মানে এই দুইটার মধ্যে কি আনসার হবে? আনসার হবে? এই কথা বলেন না কেন ভাই? এখন আসে 3 নম্বর। আনথারে এক মাসে 1800 থেকে 2000 মানুষ। এক মাসে 1800 থেকে 2000। দেখেন এই যে এখানে 1800 আছে না, এই যে 2000 আছে না, এই যে দেখেন এইখানেও কি আছে, 1800 থেকে 2000 আছে। তার মানে এটাও কি সঠিক? হ্যাঁ, কেউ কথা বলবে না, অনলাইন কথা বলবে না, অনলাইনে ফোন করবে না। আমার এখানে ছেলে বসে আছে তো, ওদের দিকেই আমি আপনাদের সুন্দর করে বুঝাই দিচ্ছি। দেখ এই যে সুজন ভাই আপনার সাউন্ড অফ, সাউন্ড অফ। গুড। তার মানে আমার 3ও সঠিক। এখন 4 আসে, ওয়েসা শিকদাংএস কোম্পানির খাবার হোটেলে মুরিওরু ফ্রি শিক্ষারুল হালসুই সুবিধা খেতে পারবে। ঠিক আছে, তার মানে কোম্পানিতে সে কি খাইতে পারবে, ফ্রি খাইতে পারবে। তার মানে সুবিধা সমূহ কি, এই যে 4 নম্বরে যেটা ছিল কুগরি হোসেন, সুবিধা সমূহ কি, শিক্ষা মুরিও খাবার কি ফ্রি, এই মুরিও মানে ফ্রি, মুরিও মানে কি। তার মানে এই 4 তো আমি সঠিক পেলাম, কিন্তু ওরা আমাদের কাছে চেয়েছিল কোনটা, ভুলটা। এখন এইখানে আমাদের একটা গেম আছে, এই জন্যই মূলত মাস্টারিরা। ঠিক আছে, ভুলটা কোথায়, এখানে গেমটা কোথায়? এই যে দেখেন এখানে একটা শব্দ আছে ইয়নবুং। এই ইয়নবুং শব্দের অর্থ হলো বাৎসরিক, লিখে ফেলান ইয়নবুং মানে কি, বাৎসরিক। কিন্তু অপশনে দেওয়া ছিল আনথারে এক মাসে 1800 থেকে 2000 ওয়ান মানুয়ান। এখন বিজ্ঞাপনে ছিল বছরে 1800 থেকে 2000 মানুয়ান, কিন্তু অপশনে আছে কি এক মাসে 1800 থেকে 2000 মানুয়ান। তার মানে সঠিক না ভুল? কথাই বলতে পারে না। কি আছে ভাই? ভুল আছে। তার মানে আনসার কি হবে? 3। ঠিক আছে, এদেরকে নিয়ে তো মজা পাচ্ছি না, মনে হচ্ছে অন্য রুমে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে কি আছে, মানে সামনে বসছে পোলাপান, তাও মানে কথা বলতে পারেন, অফলাইনের পোলাপান। এই হানতাল মানে কি, 1 মাস না, 1 মাস মাস। কিন্তু আমাদের বিজ্ঞাপনে কি ছিল ইয়নবুং, ইয়নবুং মানে কি বাৎসরিক। তার মানে কি, এটাই ভুল আছে। আমি আশা করি আমার এই কথাটা বুঝতে পারছেন। আমাদের আনসার হবে কত? 3। আনসার কত হবে? 3। আনসারে 1800 থেকে 2000 মানুষ। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এটাও বুঝেন নাই, আমরা সামনে আগাই, যেহেতু অনেক পড়তে হবে। এখন 639 নাম্বার কোশ্চেন। আসেন 639 নাম্বার কোশ্চেনে যাই। ভাই আপনার বইয়ে সব কি এগুলা দিয়ে দেয়া? যেগুলো হ্যাঁ আছে, আচ্ছা সব নাই, মানে যেগুলো মেন বইয়ের ওয়ার্ড নাই, আর যেগুলো আপনি পারেন না ওইগুলো দেওয়া আছে আর কি। আচ্ছা, এটা দরকার নেই, আর একটা অন্যরকম কোশ্চেন সলভ করি। 639, 642, 643, 44 এভাবে যাবে। ওকে, সমস্যা নেই, অন্যরকম কোশ্চেনে যাই। আচ্ছা 639টা একটু বুঝাই দিয়ে নেই, যেহেতু বের করছিলাম। আচ্ছা ভাই দেখেন, এই 639 নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে একটু পড়ি আমরা। এখন বলছি ই সেতাকসুয়ে, এই সেতাকসু মানে কি লন্ড্রি, উসুল এই ওত মানে কি কাপড়, ওত মানে কি, আচ্ছা ওত মানে হলো কাপড়। বলছে মাদ গিরিয়োগু হামনিদা, মাদ গিরিয়োগু হামনিদা, এটার মানে হলো যে কাপড় কাচতে দেওয়া, যেটা কাপড় ধোয়া, যেটা কাপড় ধুইতে দিতে চাই, কাচতে দিতে চাই। অঞ্জে খাইয়া হামনিকা, কখন যেতে হবে, যে এই লন্ড্রিতে আমি কি করতে চাই, কাপড় দিতে চাই। তাহলে অঞ্জে মানে কখন, খাইয়া হামনিকা কখন যেতেই হবে।
তার মানে এখন এইখানে যাওয়ার জন্য আমাদের সময়টা খুঁজতে হবে। এখন এটা আমি করার অর্থই হচ্ছে আপনাকে কিছু শব্দের অর্থ শেখানো, আর কোনো ই নেই, মানে কোনো কথা নেই, আমি কিছু ওয়ার্ড মিনিং আপনাকে শিখাবো। এখন আসেন 1 নম্বর, এই বিজ্ঞাপনের প্রথম কথাটা কি আছে? প্রথম কথাটা আছে যে 9 মাসের 22 তারিখ। 9 মাসের কি 22 তারিখ, 9 মাসের 22 তারিখ ওজন কাজিমান ইয়ং অফ হামনিদা। এখানে আমি আপনাকে যে শব্দটা শিখাবো সেটা হলো ইয়ং অফ। এই ইয়ং অফ শব্দের অর্থ হলো খোলা। ইয়ং অফ শব্দের অর্থ কি? তার মানে কথাটা বলছে যে 9 মাসের 22 তারিখ, 22 তারিখ সকাল পর্যন্ত, শুধুমাত্র সকাল পর্যন্ত কি থাকবে? খোলা থাকবে। মাথা মতো অপশন নেন। হ্যাঁ, আমরা এগুলো প্র্যাকটিস করতেছি, আজকে পারতে হবে এরকম কোনো কথা না। মাত্র 3টা ক্লাস করতেছেন। 9 মাসের 23 তারিখ থেকে 9 মাসের 26 তারিখ পর্যন্ত সুইপ, এই সুইপ এইখানে বন্ধ অর্থে আসছে। কি অর্থে আসছে? তার মানে আমরা দুইটা শব্দ শিখলাম, ইয়ং অফ মানে খোলা, আর সুইপ মানে কি? বন্ধ। তাহলে 9 মাসের 22 তারিখ শুধুমাত্র সকালে খোলা থাকবে, আবার 9 মাসের 23 তারিখ থেকে 9 মাসের 26 তারিখ পর্যন্ত যে 3 দিন, এই 3 দিন কি থাকবে? বন্ধ থাকবে। এবং শেষ কথাটা যেটা আছে যে 9 মাসের 27 তারিখ বিকাল থেকে জংজাং, এই ঝংসাং শব্দের অর্থ হলো স্বাভাবিক, আরেকটা শব্দ ঝংসাং শব্দের অর্থ কি? আর ইয়ং অফ মানে খোলা। তার মানে 9 মাসের 27 তারিখ বিকাল থেকে স্বাভাবিকভাবে কি থাকবে? খোলা থাকবে। জয়সুন হামনিদা দুঃখ প্রকাশ করছে আর কি। এখন এতক্ষণ যা বললাম সব ভুলে যাই। আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছে যে আমি তো লন্ড্রিতে কাপড় কাচতে দিব, তাহলে কবে গেলে ভালো হবে, তাই না? এখন 1 নম্বর অপশনে আছে 9 মাসের 22 তারিখ বিকালে। এখন আমরা এই ইয়ের মধ্যে বিজ্ঞাপনে পড়লাম যে 9 মাসের 22 তারিখ সকাল পর্যন্ত খোলা থাকবে, আর 1 নম্বর অপশন আছে 9 মাসের 22 তারিখ বিকালে। তাহলে গেলে আপনি কাপড় কাচতে পারবেন না? কেন? আমার বন্ধ খোলা কতক্ষণ পর্যন্ত? 9 মাসের 22 তারিখ সকাল পর্যন্ত খোলা। তার মানে আমি বিকালে গেলে হবে না, 1 নম্বরটা আনসার হবে না। 2 নম্বরে আসেন, বলছে যে 9 মাসের 23 তারিখ সকালে। এখন 9 মাসের 23 তারিখ সকাল দেখেন তো, 9 মাসের 23 তারিখ থেকে 9 মাসের 26 তারিখ পর্যন্ত বন্ধই তো থাকবে, তাই না? তার মানে আপনার 2 নম্বর অপশনে কি আনসার হবে? না, এটাও আনসার হবে না। আসেন 3-এ, 9 মাসের 25 তারিখ সকালে। এখন 9 মাসের 23 তারিখ থেকে 9 মাসের 26 তারিখ পর্যন্ত যদি বন্ধ থাকে, তাহলে কি 25 তারিখ কি থাকবে? কাপড় ধুতে পারবেন। 23, 24, 25, 26 এটা তো ইয়ের মধ্যেই পড়ে, বন্ধের মধ্যেই পড়ে। তার মানে 1ও আনসার না, 2ও আনসার না, 3ও আনসার না। তাহলে আমার আনসার কত? 4। এখানে কি আর বোঝার কিছু আছে? এখন দেখেন 4-এ কি বলছে? 9 মাসের 27 তারিখ বিকালে। কি 9 মাসের 27 তারিখ বিকালে। তার মানে 9 মাসের 27 তারিখ বিকাল থেকে কি করবে? স্বাভাবিক খোলা থাকবে। তার মানে আমার আনসার হবে কত? 4। আচ্ছা, এখন আসেন 642 নাম্বার কোশ্চেনটা। আমি এখানে আপনাদের কিছুই শিখাবো, শব্দ শিখাবো, এই জন্য আমার মূলত এখানে আসা। এখন এই 642 নাম্বার যে কোশ্চেনটা, এটা শিখতে এসে আমরা প্রথমে একটা শব্দ আমরা এখান থেকে শিখবো, সেটা হলো আরু বাইথু। করুন, কি শিখলাম? আরু বাইথু, এর মানে হলো পার্ট টাইম। মুখস্থ করুন, এর মানে কি? পার্ট টাইম। আমরা যে পার্ট টাইম জব করি না, ওই পার্ট টাইম জবরে বলে আরু বাইথু। পার্ট টাইম জবরে কি বলে? আরু বাইথু। পার্ট টাইম জবরে বলা হয় কি? আরু বাইথু। পার্ট টাইম জব মানে কি? আরু বাইথু। আচ্ছা, এবং এই যে আমাদের টোটাল প্রশ্নটা, এই যে আমাদের টোটাল প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে না না, আমার বাসা রেল স্টেশন থেকে দূরেই, কিন্তু আহ, হচ্ছে অনেকগুলো ট্রেন চলে তো এই রাস্তায়, এই জন্য হয়তো। আসেন পরে, এই যে আমাদের 642 নাম্বার কোশ্চেনটা, এই 642 নাম্বার কোশ্চেনে
প্রথমে আমরা যে বিষয়ে শিওর হয়েছি সেটা হলো গিয়ে যে এখানে কোনো নাই, মানে নেগেটিভ ওয়ার্ড নেই, এখানে কোনো কি নেই, নেগেটিভ ওয়ার্ড নেই। দেখেন আপনি খুঁজেন কোনো নেগেটিভ ওয়ার্ডটা পাবেন না। তবে আমি আপনাদেরকে কিছু কৌশল শিখিয়ে দিচ্ছি, মানে ওয়ার্ড, যেমন আরুবাইতু শব্দের অর্থ কি? পার্ট টাইম। আরুবাইতু মানে কি? পার্ট টাইম। এবং পরবর্তীটির মধ্যে আপনার দ্বিতীয় যে প্যারাটা আছে এখানে বলছে যে থাউম জুং, পরবর্তীটির মধ্যে ই ইরুল এই কাজ, আলসু ইন্নুন করতে পারা, সারামুন মানুষ, নুবু ইমনিকা কে, তার মানে একজন ব্যক্তির নাম চেয়েছে, তাই না? মানে কোন ব্যক্তি কি করতে পারবে? এই পার্ট টাইম কাজটা করতে পারবে। এখন প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে আরুবাইতু মুজিব। এই আরুবাইতু মুজিব মানে হলো পার্ট টাইম নিয়োগ। এখন তার মানে মুজিব শব্দের অর্থ কি? মুজিব শব্দের অর্থ হলো নিয়োগ। বলুন মুজিব শব্দের অর্থ কি? নিয়োগ। এটা আমরা বঙ্গবন্ধু দিয়ে মনে রাখবো। মুজিব মানে কি? নিয়োগ। মুজিব মানে হলো নিয়োগ। এখন যথারীতি যখন আমি এইটা পড়বো, এই বিজ্ঞাপনটা পড়বো, পড়তে গিয়ে আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে আমরা প্রথমে বাম দিকের শব্দগুলো মুখস্থ করবো। কেন? এইগুলো ঠিক থাকবে, ডান দিকের গুলো কি হইতে পারে? চেঞ্জ হইতে পারে। এখন তাহলে ওরা কি কি আমাদের রুলস দিছে, যে কি কি নিয়ম মানলে আসলে এই নিয়োগটা হবে। যেমন প্রথমেই আছে এলাকার নাম। এলাকার নাম কি? সোল খাংনামগু। পরে আছে মুজিব ইনওয়ান, মুজিব মানে নিয়োগ সংখ্যা, একজন। নিয়োগ কয়জন লাগবে? একজন। তারপরে সংবিয়ল লিঙ্গ, মেয়ে 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 মানুষ লাগবে। হুনমুশিগান কাজের সময় 5 তারিখ দেওয়া আছে, কাজের বার দেওয়া আছে সোমবার থেকে শুক্রবার। তারপরে বেতন পদ্ধতি দেওয়া আছে শিগান দাং ঘন্টা প্রতি। এই শিগান দাং শব্দের অর্থ ঘন্টা প্রতি। শিগান দাং শব্দের অর্থ কি? ঘন্টা প্রতি। 3000 ওয়ান। কত? 3000 ওয়ান। এখন ওয়ান, হ্যাঁ। এখন যেই কথাটা বলতেছি আপনাদেরকে, এটা আমাদের একটা পার্ট টাইম নিউ। কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি রুলস আছে এই কোম্পানির নিয়োগের জন্য, আমরা এই জিনিসগুলো করে নিলাম। একটা কথা আমরা এখানে পড়ছিলাম যে তাদের কোম্পানিতে যে লোকটা লাগবে এটা কি পুরুষ না মহিলা? মহিলা না? এখন আপনি যখন এই চারটা অপশনের প্রশ্নটা সলভ করতে আসছেন, দেখেন প্রথম অপশনও শেষে আছে নামজা, দ্বিতীয় অপশনও কি আছে? নামজা। তার মানে আমরা 100% শিওর আনসার একও হইতে পারবে না, দুইও হইতে পারবে না। এখন এই দুইটা পড়ে আমার সময় নষ্ট করার সময় দরকার আছে? নাই। তাহলে আমাদের আনসার হবে কি? হয় 3, না হলে আমাদের আনসার কি হবে? 4। আমাদের আনসার হবে হয় 3, না হলে কি হবে? 4। এখন 3 নাম্বার যে অপশন আছে সেটা অপশনটা সেটা হলো ফিয়ং ইরে। কি আছে? ফিয়ং ইরে। এই ফিয়ং ইল শব্দের অর্থ হলো কর্মদিবস, কাজের দিনে, শিগানি সময়, ইন্নুন ইয়জা থাকার মহিলা। মানে যে কাজের দিন যে আছে, অর্থাৎ সাপ্তাহিক যে কর্মদিবস আছে সোম থেকে শুক্র, এই 5 দিন সময় আছে, এরকম মহিলা আমার দরকার। আর 4 নাম্বার অপশনে যেটা আছে সাপ্তাহিক ছুটিতে সময় আছে, মানে শনিবার আর রবিবার আমার লোক দরকার। এখন সঠিক কোনটা? আপনারা বুঝেন নাই? আমার সামনে যারা বসে আছে, আনসার কোনটা হবে? আচ্ছা তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই আবার সবার ক্ষেত্রে প্যারাটা, এটা আবার করি বিজ্ঞাপনটা। তাহলে দেখেন ওরা কি বলছিল কথাটা। হুনমুশিগান, এই যে দেখেন হুনমুশিগান, হুনমু বার দেখেন, এই যে হুনমু ইও ইল, এই জন্যই বলছিলাম যে আগে আমাদের বাম দিকের শব্দটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। দেখেন এই যে কাজের বার, সোমবার থেকে শুক্রবার, তার মানে 5 দিন টাইম আছে। আমার এই ধরনের একটা কি দরকার? মহিলা লোক দরকার। এখন 3 নম্বর অপশনে এই কথাটাই বলছে, ফিয়ঙ্গিল মানে কর্মদিবস। ফিয়ঙ্গিল মানে কি? কোরিয়াতে রবিবার, সোমবার থেকে শুক্রবার এই 5 দিন হচ্ছে কর্মদিবস, আর বাকি 2 দিন কি? সাপ্তাহিক ছুটি। এখন 3 নম্বর অপশনে তোরা এই কথাটাই বলছে। হ্যাঁ, 3 নম্বর অপশন তো এটাই বলছে যে ফিয়ং ইরে সেখানে ইন্নু নিয়ে যা, অর্থাৎ কর্মদিবসে সময় আছে এই ধরনের কি মহিলা। তার মানে আমার আনসার হবে কি? 3। আর 4 এ যেটা আসে সেটা হলো সুমারের সেখানে নিয়ে যা, সাপ্তাহিক ছুটিতে সময় আছে এই ধরনের মহিলা। তাহলে কি 4 আনসার হবে? না, আমার দরকার সোম থেকে শুক্র। তারপরে আসে 644 নম্বর কোশ্চেনে আসেন। এগুলো পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমি কিছু কিছু বিষয় আগে মাথার মধ্যে ঢোকাচ্ছি। আচ্ছা, এখন 644 নম্বর কোশ্চেনে দেখেন একটা কথা আছে এখানে, অমনুন। দেখছেন নেগেটিভ ওয়ার্ডটা কি আছে? অমনুন। তার মানে কথাটা হলো এরকম যে আমাদের কাছে ওরা ভুল উত্তর চেয়েছে। কি উত্তর চেয়েছে? ভুল উত্তর চেয়েছে। বুঝলাম কেমনে? এখানে ওই যে আমাদের যে একটু আগে পড়ে আসলাম আন, আনিন, অফ, মুত পড়ে আসলাম না একটু আগে, এর মধ্যে আমাদের কি অমনুনটা ভুল ছিল না?
নেগেটিভ ওয়ার্ড ছিল না, তার মানে আমাদের কাছে ওরা কি চেয়েছে? ভুল চেয়েছে। হ্যাঁ, ভুলটা চেয়েছে। এখন চলেন আমরা পড়ি। প্রথমে আমরা যথারীতি এই যে বাম দিকের যে শব্দগুলো আছে এইগুলো শিখবো, আমাদের এইগুলোই আমাদের দরকার। তো প্রথম যে শব্দটা আছে তা হলো খেজম। কি আছে বলুন? খেজম। এবং দুইয়ে যেটা আছে ফিয়েজম। এই ফিয়েজম মানে হলো বন্ধ, আর খেজম মানে খোলা বা শুরু। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে খেজম মানে হলো বন্ধ, আর ফিয়েজম মানে কি? খোলা বা শুরু। তাহলে খেজম মানে বন্ধ, আর ফিয়েজম মানে কি? খোলা বা খেজম মানে হচ্ছে খোলা বা শুরু, আর ফিয়েজম মানে হলো বন্ধ। ফিয়েজম বন্ধ, উল্টাটা হচ্ছিল। ফিয়েজম মানে কি? বন্ধ। এখন যেহেতু আমাদের কাছে ওরা ভুলটা চাইছে, অমনুন, তাই না? আমাদের কাছে কোনটা চেয়েছে? ভুল। তার মানে আমাদের এই যে এখানে যে তিনটা চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে তিনটা সঠিক সঠিক আছে, তিনটি কি আছে? একটা কি আছে? ভুল আছে, ওইটাই আনসার। এখন আসেন 1 নম্বর অপশনে বলছি সৎচে। এই সৎচে শব্দের অর্থ হলো প্রথমতম। উরিও ইল সোমবার সকাল 11টায়। এই সুপার মার্কেট থেকে জিনিস কিনতে পারবেন না। ঠিক আছে, এই সময়টা আসলে কখন? কারণ 1 নম্বর যে অপশনটা আছে সেটা হলো সৎচে, মানে প্রথমতম সোমবার সকাল 11টা। আচ্ছা, আমরা জানি যে এই চারটা অপশনের মধ্যে তিনটা কি আছে? সঠিক আছে। দেখেন তো, দোকানটা খোলা থাকে কখন? সকাল 10টা 30 মিনিটে খুলে এবং বন্ধ হয় কখন? বিকাল 8টায়। এবং প্রথম যে অপশনটা আছে সেটাতে বলছে যে প্রথম সোমবার সকাল 11টা। এখন একটা কথা বুঝছেন ভাই, মন দিয়ে শোনেন কথাটা। দেখেন এই যে ব্র্যাকেটের মধ্যে একটা কথা আছে এখানে, দেখছেন ব্র্যাকেটে? হ্যাঁ, এই যে কথাটা, এখানে কি কথাটা বলছে? যে যে মেদাল প্রতি মাসের সবচেয়ে প্রথমতম উরিও ইল সোমবার সুইমনিদা। আমরা একটু আগে তো পড়ে আসলাম, ইয়ং অফ মানে খোলা, আর সুইম মানে কি? বন্ধ। একটু আগে পড়ে আসলাম না এই কথাটা? তার মানে এখানে কিন্তু কথাটা এটাই আছে যে প্রতি মাসের প্রথম সোমবার কি থাকবে? বন্ধ থাকবে। 1 নম্বর অপশন আছে যে প্রথম সোমবার সকাল 11টায়। যদি আপনি যান তাহলে আপনি জিনিস কিনতে পারবেন না। তার মানে এটা ভুল আছে না সঠিক আছে? সঠিক আছে। আমাদের কাছে কোনটা চেয়েছে? ভুলটা। কোনটা চেয়েছে বলেন? ভুলটা। তাহলে 1 নম্বর অপশনে যেটা বলছে যে প্রথমতম সোমবার সকাল 11টায় গেলে আপনি কি করতে পারবেন না? জিনিস কিনতে পারবেন না, এটা ভুলই আছে না সঠিক আছে? ওরা আমাদের কাছে চেয়েছে কোনটা? ভুলটা। তাহলে 1 নম্বর আমাদের সঠিক আছে না? অবশ্যই সঠিক আছে। কেন? বিজ্ঞাপনে কি বলছে? প্রথম সোমবার কি থাকবে? দোকান বন্ধ থাকবে। আর 1 নম্বর অপশনও কি বলছে? যে আমাদের প্রথম বন্ধ থাকবে, এই জন্য তুমি যদি প্রথম সোমবার সকাল 11টায় যাও তারপরে তুমি কি করতে পারবে না? জিনিস কিনতে পারবে না। তার মানে এটা সঠিক আছে। কিন্তু আমাদের কাছে আছে কোনটা? ভুলটা। তার মানে এটা কি আনসার হবে? আসেন 2 নম্বর, দুলচে। দ্বিতীয়তম সোমবার সকাল 11টা। আচ্ছা, দ্বিতীয়তম সোমবার গেলে তুমি জিনিস কিনতে পারবা না? অবশ্যই কিনতে পারবা। কেন কিনতে পারবা? তোমার 10টা 30 থেকে 8টা পর্যন্ত যদি দোকান খোলা থাকে, এর মধ্যে কি সকাল 11টা পড়ে না? তার মানে কিনতে পারবেন। তার মানে 1ও সঠিক 2ও সঠিক, কিন্তু আমাদের কাছে চেয়েছিল ভুলটা। আসেন ইয়া 3 প্রশ্নে ভাই, প্রশ্নে তো বলছে কখন কিনতে পারবেন না, এটাই তো বলছে প্রশ্ন। প্রশ্নটা একটু হ্যাঁ, দেখেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আগে 4টা অপশন শেষ করি। আমি এটা ক্লু রাখছি একটা। না, আমি উত্তর তো বলি নাই, প্লিজ একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি শেষ করিনি। আচ্ছা, 3 নম্বর যেটা আছে স্যাচ্চে। এই স্যাচ্চে মানে তৃতীয়তম। স্যাচ্চে মানে কি? তৃতীয়তম। দাঁড়ান একটু। স্যাচ্চে হচ্ছে তৃতীয়তম। তৃতীয়তম সোমবার বিকাল 6টায়। যেহেতু আমাদের 10টা 30 থেকে 8টা পর্যন্ত থাকে, খোলা থাকে, তার মানে কি? যে তৃতীয়তম সোমবার বিকাল 6টার পর গেলেও আমি কি করতে পারবো? জিনিস কিনতে পারবো। ঠিক আছে। আর সাইরে যেটা আছে সেটা হলো নেচ্ছে, চতুর্থতম সোমবার বিকাল 6টা। তার মানে আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে আমাদের 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন, এই যে আমাদের 4 নম্বর অপশন, এই যে যে 4টা অপশন, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার, চতুর্থ সোমবার, একটা মাসের এই 4টা সোমবার আমরা গেলে কিন্তু কি করতে পারবো? জিনিস কিনতে পারবো। কিন্তু আমরা কিনতে পারবো না তখন।
প্রথম সোমবার গেলে। কেন? প্রথম সোমবারে কি থাকে? বন্ধ থাকে। তাহলে আনসার কোনটা হবে? প্রথম সোমবার। জিনিস কিনতে পারবেন না, এই সময়টা আসলে কোনটা? ঠিক আছে, তাহলে আমাদের আনসার হবে এক আবার নাম্বার। একটু বললে ভালো হতো। ওকে ওকে ওকে। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলছিলাম যে কেউ না বুঝলে এটা একটু লিখে রাখবেন, আমরা শেষে সমাধান করবো। তারপর আমি বলে দিচ্ছি যেহেতু কোশ্চেনটা এসে পড়ছে। দেখুন, আমরা একটু দ্বিতীয় লাইনটা পড়ি, কোশ্চেনের দ্বিতীয় লাইনটা পড়ি। ই শিফোমাখেস, এই সুপারমার্কেট থেকে মূলগনুল জিনিস সালসু অমনুন কিনতে না পারার সিগানুল সময় অঞ্জে এমনিকা কখন? এই সুপারমার্কেট থেকে আপনি কখন জিনিসটা কিনতে পারবেন না? তখন এই বিজ্ঞাপনের মধ্যে সব কথা বলে ব্র্যাকেটের মধ্যে লাস্টে একটা কথা বলে দিছে, প্রতি মাসের প্রথম সোমবার। এই সৎ মানে প্রথম, সৎ মানে কি? প্রথম। যে প্রতি মাসের প্রথম সোমবার কি থাকে? বন্ধ থাকে। এখন প্রশ্নের মধ্যে বলছিল কখন আপনি জিনিস কিনতে পারবেন না, আর বিজ্ঞাপনের মধ্যে বলছে যে প্রতি মাসের প্রথম সোমবার কি থাকে? বন্ধ থাকে। তার মানে তো সহজেই বোঝা যাচ্ছে, এখানে বলছে কখন কিনতে পারবেন না, ওরা লিখে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য প্রতি মাসের প্রথম সোমবার কি থাকবে? বন্ধ থাকবে। তার মানে কি? আমাদের এই প্রতি মাসের প্রথম সোমবার যদি আমরা দোকানে যাই, যাই কিছু কিনতে পারবো? তার মানে কি বন্ধ আছে ওই দিন? এখন ওরা আমাদের কাছে কি চাইছিল? কবে জিনিস কিনতে পারবেন না। বিজ্ঞাপনে এসে পাইলাম কি ওই দিন আমাদের কি থাকবে? বন্ধ থাকবে। আবার এক নম্বর অপশনে আমরা সেই কথাই পাইলাম যে সবচেয়ে প্রথমতম সোমবার সকাল 11টায় যাব, লাভ নেই তো, ওদিন সারাদিনই কি আছে? বন্ধ আছে। যদিও আপনি 10টা 30-এর পরে গেছেন 11টায়, তারপরেও লাভ নেই, কারণ প্রথম সোমবার আমাদের কি থাকবে? বন্ধ থাকবে। এখন প্রশ্নের মধ্যেও কথা বলছিল এটা কবে কিনতে পারবেন না, বিজ্ঞাপনের মধ্যে এসে পাইলাম যে প্রথম সোমবার, আবার এক নম্বর অপশনেও কি লেখা আছে? প্রথম সোমবার। তাহলে আমাদের আনসার হবে কত? নেগেটিভ মানে ওইখানে নাবোধক একটা ওয়ার্ড আর কি, জাস্ট এটা। কথা কি বুঝতে পারছেন? এই আর কি। আসুন আমরা এখন পরে আরেকটা কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এগুলো দরকার নেই, যেগুলো সলভ করা আছে শুধু এগুলোই সলভ করবেন। আচ্ছা, 49 নাম্বার কোশ্চেনটাতে আসেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ি। এই 49 নাম্বার যে কোশ্চেনটা ভাই, এটা আমরা একটু সলভ করবো এখন। দেখেন, এইখানেও আমাদের এই কথাটা আছে যে ই কংগ্রুল ফুগো আলসো অমনুন। দেখেন এইখানে আমাদের নাবোধক ওয়ার্ড আছে না? নেগেটিভ বিষয়টি মুর্শিবনিকা কোনটি? নাবোধক ওয়ার্ডটি কোনটি? বলতেছে যে এই বিজ্ঞাপনটি দেখে জানতে পারা যায় না, সেটা কোনটা? হ্যাঁ, আচ্ছা। তো এখন এটা পড়তে গিয়ে আমাদের আগে এটা পড়তে হবে, এই বিজ্ঞাপনটা আগে পড়তে হবে। আচ্ছা, তারপরে আমরা একটু অপশন যদি পড়ি, যে অপশনের প্রথমে আছে ওয়ালকুক মাসিক বেতন, খুনমুশিগান কাজের সময়, ওয়েসা উইসি কোম্পানির অবস্থান। এই উইসি মানে হলো অবস্থান। করতেই হবে এমন কাজ, কোন কাজটা করতেই হবে? এখন বিষয়টা যদি ভালো করে খেয়াল করেন, আমাদের বাম দিকের যে বিজ্ঞাপনটা দেওয়া আছে ভাই, যথারীতি বিজ্ঞাপনের বাম দিকের শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে। আমার আজকের টার্গেট হচ্ছে এটা, আপনাদেরকে এই ওয়ার্ড গুলো মুখস্থ করানো, এই বাম দিকের এই ওয়ার্ড গুলো মুখস্থ করানো। এখন বাম দিকের প্রথম যে শব্দটা আছে সেটা হলো যুগন। কি দেওয়া আছে? যুগন। ঠিক আছে ব্যাপার? আচ্ছা, তারপরে আসেন। আচ্ছা, আমি একটা একটা করে বোঝাই দিচ্ছি। দেখেন, এই যুগন শব্দটা মূলত আসলে কি, এটা নিয়ে আগে একটু বলে নিই। আচ্ছা, যুগন শব্দের অর্থ মূলত আপনার অনূর্ধ্ব বলে না? অনূর্ধ্ব আমরা অনেক সময় বলি না, যে মানে একটা বয়স সীমা যেটা বলে, এইরকম যে 20 বছরের থেকে 40 বছরের মিমান ইয়োজা, অর্থাৎ 20 বছর থেকে 40 বছর, শুধুমাত্র 40 বছরের মধ্যে যে মহিলাগুলো আছে, এই ধরনের মহিলা আমাদের দরকার। আর 2 নম্বরে যেটা আছে অম্মু, এই অম্মু তো আমরা জানি এটা মানে হলো কি কাজ, ঠিক আছে? আর 3-এ যেটা আছে ফুকসি শিসল, সুবিধা সমূহ, কি কি সুবিধা আপনি পাবেন? সুগন আর মনে হয় এই শর্ত সমূহ। শর্ত, যুগন মানে শর্ত, হ্যাঁ রাইট। আচ্ছা আসেন, তারপর আসেন উইসি। এই উইসি শব্দের অর্থ হলো অবস্থান। আর তারপরে যেটা আছে খুদিও, এটা হচ্ছে কি বেতন। আর ইয়াল্লাক্স শব্দের অর্থ হলো প্রয়োজনে বা যোগাযোগ, আপনি যাই বলেন, ঠিক আছে?
তাহলে 1 নম্বরে আমরা যেটা পেলাম যে তাদের যে বাধ্যবাধকতাগুলো আছে এটার মধ্যে হচ্ছে যে 20 বছরের বেশি, 20 বছর থেকে 40 বছরের মধ্যে বয়সটা হইতে হবে। তারপরে কি কাজ করবে, যে বোতাম লাগানোর কাজ করবে। 2 নম্বর অপশনে পেলাম সুবিধা হলো ডরমেটরি পাবে, কোম্পানির একটা জায়গাতে অবস্থান আছে। এখন ডান দিকের লেখার থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বাম দিকের লেখাটা। খুবই ও বেতন মাসে কত, আর ইয়র লাগছে প্রয়োজনে বা যোগাযোগে কোনটা করবে, এটা হচ্ছে আমাদের কথা। এই কোয়ানগুরুর ফুগু আলসো অন্যন ফসল মৌসুম নিকা, এই বিজ্ঞাপন থেকে জানা যায় না সেই বিষয়টা আসলে কোনটা। এখন প্রথমে যে অপশনটা দেওয়া আছে সেটা হলো ওয়াল গ্রুপ মাসিক বেতন। আচ্ছা, ওয়াল গ্রুপ যে মাসিক বেতনটা আছে, এই মাসিক বেতনটা কি জানা যায় না? এই যে দেখেন তো 160 মান ওয়ান আছে না ভাই? তার মানে এটা আমরা জানতে পারি। আচ্ছা, তারপরে আমরা 2 নম্বরটা পড়লাম না, 3 নম্বরটাতে আসে ওয়েসা উইসি কোম্পানির অবস্থান। কোম্পানির অবস্থান, এই যে দেখেন আমাদের উইসি শব্দটা আছে খিয়ংকিত বুসনসি আছে না একটা উইসি, তার মানে এটাও আমরা জানতে পারি। কিন্তু প্রশ্ন আমাদের কাছে বলছিল কোনটা জানা যায় না। এখন চাইরা যেটা আছে হেইয়া হানুন ইল করতেই হবে সেই কাজ। হেইয়া হানুন ইল করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ বলেন। হেইয়া হানুন ইল করতেই হবে সেই কাজটা আসলে কোনটা? আচ্ছা, এখন এটা যদি আমরা একটু বোঝা শুরু করি যে কোন কাজটা করতে হবে, এই যে দেখেন অমুক কাজটা কি বোতাম লাগানোর কাজ, তার মানে এটাও কি আমাদের কাছে আছে। তার মানে আমাদের প্রশ্নে বলছিল কোন বিষয়টা জানা যায় না, নেগেটিভটা চাইছিল, তাই না? এখন আমরা এখান থেকে দেখলাম যে 3টা বিষয় আমরা জানতে পারছি, মাসিক বেতন কত, কোম্পানি কোন জায়গাতে আছে, আর কি কাজ করতে হবে। কিন্তু একটা জিনিস আমরা এখনো করি না, জানি না, সেটা কি কর্মশিক্ষণ কাজের সময়। দেখেন হ্যাঁ দেখেন এখানে এই কাজের সময় বিষয়টা এই টোটালটার মধ্যে দেখেন দেওয়া নেই, আছে নাই। তার মানে আমাদের আনসার হবে কি 2। কেন? এটাই আমাদের ভুল আছে। হ্যাঁ, এটা আমাদের এখানে নেই, আমরা এখানে খুঁজে পাবো না। এই হলো আমাদের 649 নাম্বার। আচ্ছা, আচ্ছা 657 নাম্বার কোশ্চেনটা, এটা একটা ভালো কোশ্চেন। এখন এই যে আমাদের 657 নাম্বার কোশ্চেন, এখানে বলছে ই কোয়াঙ্গুয়েসো আলসো অমনুন খসুন মৌসুম নিকা, এই বিজ্ঞাপন থেকে জানতে পারা যায় না সেটা কোনটা। আবারও নেগেটিভ একটা ওয়ার্ড আছে অমনুন, এই যে নেগেটিভ একটা ওয়ার্ড আছে না, তার মানে এখানে আমাদের 4টা অপশনের 3টা অপশন এখানে আছে, একটা আমাদের কি নেই, যেটা নেই ওইটাই আমাদের কি আনসার। তাহলে আমাদের প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে ইয়োহেন খিগান ভ্রমণের সময়, আপনারা কতদিন এখানে ভ্রমণটা করতেছেন? এখানে আছে কি সাম্বাক সাহিল, অর্থাৎ 3 রাত 4 দিন। আমরা মাঝে মাঝে পড়ি না 3 রাত 4 দিন। তার মানে এই যে আমাদের 1 নম্বর অপশনটা ভ্রমণের সময়টা, সেটা কতটুকু টাইম, ডিউরেশনটা কি 3 রাত 4 দিন। তার মানে এটা আমরা জানতে পারি, কিন্তু প্রশ্ন বলছিল কোনটা জানতে পারা যায় না এই বিজ্ঞাপন থেকে। এখন 2 নম্বরে যেটা আছে যে মুরবুল খুদ জিজ্ঞাসা করার বিষয় বা জানার বিষয়, আপনি জিজ্ঞাসা করার বিষয় বা জানার বিষয়। এই যে দেখেন একটা দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে ফোন করে আপনি করতে পারবেন না, জানতে পারবেন না। তার মানে এটাও আমি এই বিজ্ঞাপন থেকে জানতে পারি, কিন্তু আমাদের কাছে ওরা চেয়েছে কি কোনটা জানতে পারা যায় না। 3-এ আছে দেখেন ইয়োহেং খাগিও ভ্রমণের যে দামটা আছে সেটা, মানে কত টাকা খরচ হবে যদি আমরা কি করতে চাই, ভ্রমণ করতে চাই। আচ্ছা, দেখেন এইটাও দেওয়া আছে, এই যে 3 লক্ষ ওয়ান আছে না, আছে না? তার মানে আমাদের 1ও আছে, 2ও আছে, 3ও আছে, তাহলে নাই কোনটা 4। ইয় হ্যাংসাগা ইন্নুন খোদ ভ্রমণ অফিসের স্থান, এখানে কোথায় ভ্রমণ অফিসটা আছে দেখেন তো, কোথাও নেই। ঠিক আছে, এটা একটা টিকিট, টিকিটের মধ্যে বা বিজ্ঞাপনের মধ্যে হাবিজাবি দেওয়া আছে, কিন্তু কোথাও নাই। ঠিক আছে, তাহলে এই জন্য আমাদের আনসার কি হবে 4। তাহলে ইয় হ্যাংসাগা ইন্নুন খোদ ভ্রমণ অফিস থাকার স্থান, এখানে এটা দেওয়া নেই। আচ্ছা, তো চলেন এখন আমরা চলে যাব পরের কোশ্চেনে, 658 নম্বর কোশ্চেন। এত সিরিয়াস হওয়ার দরকার নেই, নরমালি বুঝেন, না বুঝলেও সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া,
আমার একটা প্রশ্ন ছিল যে আপনার যে ড্যাফের প্রশ্নগুলো করাচ্ছেন এটা টপিক টেস্টের প্রশ্ন না এগুলো? না না না, এটা সরাসরি প্রশ্ন ব্যাংক, আপনাদের প্রশ্ন ব্যাংকের। ও আচ্ছা আচ্ছা, মানে আমাকে এক ভাই বলছিল যে আপনার ড্যাশের যে প্রশ্নগুলো যেগুলো মানে আপনার দেখা গেছে ইপিএস প্লাস টপিক দুটারই নাকি আপনার ই করা আছে, অ্যাড মানে করা আছে নাকি বলতেছে। অ্যাপস এর কথা বলতেছেন? না ভাই, প্রশ্ন ব্যাংকেরই। না না না, এটা শুধু আপনাদের ইপিএস এর প্রশ্ন ব্যাংক। ও আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি সব জায়গায় এটাই পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা উত্তর দিচ্ছি, সাউন্ড অফ করে নিন সবাই। দেখেন, আমি যে কোশ্চেনটা দেখাচ্ছি, প্রশ্ন ব্যাংকটা দেখাচ্ছি, এখানে কি কোনো বাংলা আছে? কোনো বাংলা লেখা আছে? নাই। এই প্রশ্ন ব্যাংকটা, এই যে প্রশ্ন ব্যাংকটা দেখছেন, এটা আপনি এখন যদি এইচআরডি কুরিয়া লিখে এইচআরডি কুরিয়ার ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করলে দেখবেন এই প্রশ্ন ব্যাংকটা ওই এইচআরডি কুরিয়ার ওয়েবসাইটে কি করা আছে, দেওয়া আছে। এখন জহির স্যার আমাদের যে হানা একাডেমির সাইফুল স্যার, উনি আমার নিজেই বুদ্ধি দিয়েছে। কি বুদ্ধি? উনি আমার মামুনসি বলে যে, মামুনসি একটা কাজ করেন, আপনি প্রশ্ন ব্যাংকটা বের করে অনুবাদ করে এটা মার্কেটে ছাড়েন, আপনার সময় আছে। হ্যাঁ, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইফুল স্যারের সাথে যখন আমার দেখা হানা একাডেমির, উনি আমার নিজেই বলছে আপনি নিজেই একটা প্রশ্ন ব্যাংক বের করেন। এখন প্রথম কথা হচ্ছে যে জহির সাহেব না, জহির স্যার বলবেন, ঠিক আছে? তো জহির স্যারের যে প্রশ্ন ব্যাংকটা, এটা বলেন, মামুন স্যারের প্রশ্ন ব্যাংক বলেন, সাইফুল স্যারের প্রশ্ন ব্যাংক বলেন, আরো কি কি আছে, সারা বাংলাদেশে প্রশ্ন ব্যাংক কয়টা? একটাই। শুধুমাত্র কিছু প্রশ্ন ব্যাংক আছে যেইগুলোতে আমরা টিচার যারা এরা নতুন কিছু প্রশ্ন বসাইছি। এছাড়া সারা বাংলাদেশের প্রশ্ন ব্যাংক কয়টাই? একই প্রশ্ন ব্যাংক। এবং এটা সবাই এইচআরডি কুরিয়ার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বাংলা অনুবাদ করে মার্কেটে ছাড়ছে যেন স্টুডেন্টদের সুবিধা হয়। ঠিক আছে, এই জন্য ভাই মিলতেছে, আর কিছু না। আমসামিদা, চলেন 618 নম্বর কোশ্চেনটা সলভ করি। স্যার এই প্রশ্ন ব্যাংক, হ্যাঁ বলেন, বলে ফেলেন। প্রশ্ন ব্যাংকটা কি পাওয়া যাবে আপনার কাছে? আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন ব্যাংকটা আপনি কিনে নিতে পারবেন, অনলাইন থেকে কিনে নিতে পারবেন, অথবা আমি তো পিডিএফ দিয়ে দিলাম। প্রশ্ন ব্যাংক লাগবে না রে ভাই, আমি যে কোশ্চেন সলভ করাবো কানবেন, আর 7 দিন পর থেকে কানবেন। কিন্তু আপনাদের ধৈর্যই আমি বুঝতেছি না, ধৈর্য অনেক কম সবার। হ্যাঁ, ঠিক আছে, আমি তো কোশ্চেন এখনো সলভ করাই নেই, পাগল হয়ে যাবেন কোশ্চেন সলভ করতে করতে। দাঁড়ান ভাই সময় তো নাই বেশি। এনে আমি কি ধরতে পারবো ভাই? আমি কি কম করতেছি? কোন আমার তো কিছু করার নেই। ঠিক আছে, সময় কে বলছে আপনাকে সময় নেই? অনেক সময় আছে। আচ্ছা ঠিক আছে, সময় নেই ভাই, এখানে তো আমার কিছু করার নেই, আমার কাছে তো আমি করতেছি। আসেন, থ্যাংক ইউ। 618 নম্বর কোশ্চেন। ওকে, হ্যাঁ হ্যাঁ পাবে। কথা বলেন না ভাই প্লিজ, এখন বাদ দেন আপনারা। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই সেটাই। ওকে, দেখেন এই যে আমাদের এই যে এখানে আমাদের যে অমনুন শব্দটা আছে, এটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে? নেগেটিভ বোঝাচ্ছে, আমাদের না বোঝাতে চাচ্ছে ভাই, তাই না? এখন আমি কিন্তু আজকে পড়াচ্ছি আপনাদেরকে, প্রশ্ন সলভ করাচ্ছি না, কিছু নিয়ম শিখাচ্ছি, ওয়ার্ড। যেমন ধরেন এই যে হাসুক যে শব্দটা আছে, এই যে সৌল হাসুক, কই গেল? এই সৌল হাসুক, এই হাসুক শব্দের অর্থ হলো মেস। হাসুক শব্দের অর্থ কি বললাম? এই আমরা যে মেসে থাকি না, এটা। আর নিচে যে আছে হাসুক জিম, এটা হলো ছাত্রাবাস। এটা কি বলুন? ছাত্রাবাস। ওকে, এখন বাম দিকে প্রথম আছে জন্মা। জন্মা শব্দের অর্থ কি? মোবাইল নাম্বার। এটা আমরা সবাই জানি, তাই না? শিক্ষা মানে কি? খাবার খাওয়া, সবাই জানি না? উইসি অবস্থান, আমরা সবাই জানি এটার মানে কি? অবস্থান, মানে কোম্পানিটা কোথায় আছে। আর তারপরে কি? খাগিয়ক, দাম, এগুলো আমাদের সেম থাকবে। এগুলো আমাদের কি থাকবে? সেম থাকবে। এখন দেখেন এখানে কিছু মোবাইল নাম্বার দেওয়া আছে, তারপরে হচ্ছে কখন কখন খাবার দেবে ইত্যাদি ইত্যাদি বলছে। এখন যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, তার মানে এই বিজ্ঞাপনে আছে
এবং এই অপশনেও আছে, এরকম আছে কয়টা? তিনটা। একটা নাই, ওইটাই হচ্ছে আমাদের answer। এখন আসুন 1 নম্বরে আমরা পড়ি। বলছে সৌল দেহাজ্ঞ এই সৌল দেহাজ্ঞ মানে সৌল বিশ্ববিদ্যালয়। বলুন দেহাজ্ঞ মানে কি? সৌল বিশ্ববিদ্যালয় থেকে খাক্কাপ সুমনিদা কাছাকাছি, এই কাছাকাছি মানে আমাদের কাছে কিন্তু ওরা সৌল দেহাজ্ঞটা কোন জায়গাতে আছে এই অবস্থানটা জানতে চেয়েছে, তাই না কথা ভাই? এই অবস্থান জানতে চেয়েছে। তার মানে এই উইসি মানে আমরা জানি কি অবস্থান। মানে একটু পড়ি এখানে, সহুল দেহাজ্ঞ সহুল দেহাজ্ঞ থেকে খরচ হেঁটে ওবন 5 মিনিট। 5 মিনিট, তাহলে সৌল বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে যেতে কয় মিনিট সময় লাগে? তার মানে আমরা বলতে পারি কাছাকাছি আছে। 1 নম্বরটা কি আছে? সঠিক আছে। দুইয়ে যেটা আছে হান থারে মানে 1 মাসে 40 মান ওয়ান নেইয়া হামনিদা দিতেই হবে। 1 মাসে কত দিতে হবে? 40 মান। তার মানে আমাদের কাছে দাম চেয়েছে। এই যে খাগিয়ক মানে দাম, দেখেন এই যে খাগিয়ক মানে কি? দাম, ঠিক আছে? তার মানে এটাও কি আছে? সঠিক আছে। এই যে 40 মান ওয়ান। এখন 3 নম্বরে আসেন, ছম সিমুন দুপুরের খাবার হাসুক জিবে স মেস থেকে যদি আনসমিদা দিবে না, দুপুরের খাবার দিবে না। দেখেন খাবারের খাওয়া কি আছে? সকালে একটা দিব আর সন্ধ্যাটা দিব, দুপুরেরটা দিত না। তার মানে এটাও কি আছে? সঠিক আছে। কিন্তু আমাদের কাছে চেয়েছে কোনটা? ফুলটা। এখন 4 নম্বরে দেখেন কি আছে, ফাঙ্গুল রুম থারুন সারাম গোয়া অন্য মানুষদের সাথে হামকে একত্রে সাইয়ং হামনিতা ব্যবহার করতে পারবেন। করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এখন দেখেন এখানে এই কথাটা আছে কিনা? আছে? নাই। তার মানে এটাই আমার কি আছে? ভুল আছে। আচ্ছা, পরের দিকে আমরা আগাই। আচ্ছা, একই ধরনের কোশ্চেন অনেকগুলো সলভ করে ফেলছি, একটু ভিন্ন কোশ্চেন আমরা খুঁজি। প্রশ্ন ব্যাংক যারা কেনেন নাই তাদের কিনতে হবে না, তবে লিসেনিং এর জন্য মন চাইলে কিনতে পারেন, নাহলে না। আচ্ছা যাও, যাই হোক, কেউ কথা বলেন, আমি বলবো। আপনাদের সাথে কথা বলতে ভয় করে। আসেন 72 73, এটা আসেন, এটা ইম্পর্টেন্ট। 676 নম্বর কোশ্চেন। এটা একটা আমার অভ্যাস হচ্ছে জাস্ট শুরুতে। থাউম খোয়াংগুয়ে তেহান সম্পর্কে বর্ণনা ফারুজি আনুন ফসল মুসিমনিকা। ঠিক আছে, ফারুজি আনুন ফসল মুসিমনিকা অর্থাৎ যে এই বিজ্ঞাপন দেওয়া আছে এবং এই বিজ্ঞাপনে দেখেন আমাদের জিয়ান শব্দটা আছে না? তার মানে আমাদের কোনটা চেয়েছে? ভুলটা চেয়েছে। এখন এই যে আমাদের ভুলটা চাইলো ভাই, একটা নেগেটিভ ওয়ার্ড আছে, এই 4টা অপশনের মধ্যে তাইলে আমরা 3টা কি পাবো? এখানে খুঁজে পাবো। একটা খুঁজে পাবো না, ওইটাই আমাদের কি হলো? এখন আসেন 1 নম্বর অপশনে কি বলছে? দুলছে দ্বিতীয়তম ইরিও ইরি রবিবারে মরিরুল মাথা ঝাড়ুল সুল ইসুমিতা কাটতে পারবেন। মাথা কাটতে পারবেন মানে কি? চুল কাটতে পারবেন দ্বিতীয়তম রবিবারে। এখন দেখেন তো এখানে আমি একটু অন্যভাবে বোঝাচ্ছি আর কি বিষয়টা, আগে না পড়ে। তার মানে উনি একটা কিসের কথা বলছে? মাথা যেহেতু কাটবেন তাহলে সেলুনের কথা বলছে না? আচ্ছা, তাহলে দেখেন আমাদের সেলুনটা কোথায় আছে। প্রথমে যেটা আছে হানগুক ইউরি কিয়োশিন কোরিয়ান রান্না ক্লাস, ঠিক আছে। তারপরে আছে উইরিও জিল্লিও, জিল্লিও শব্দের অর্থ আমরা কি জানি? চিকিৎসা। তারপরে ইমি, ভালো করে খেয়াল করেন, ইমি ইয়ং বুংসা এর অর্থ হচ্ছে সেলুন। কি বলুন? সেলুন, সেলুন, ঠিক আছে। এটাও সেলুন। মি ইয়ং শিল যেটা আর কি, মি ইয়ং আছে না এখানে, হ্যাঁ এটা অন্য শব্দ। মি ইয়ং বুংসা এটার মানে কি? সেলুন। এখন সেলুনে এসে আমরা দেখলাম যে আপনি যদি সেলুনে চুলটা কাটাইতে যান তাহলে আপনাকে কি করতে হবে? এই যে মে ওয়াল প্রতি মাসে দুলছে দ্বিতীয়তম রবিবার বিকাল 2টা থেকে 5টার মধ্যে যাইতে হবে। প্রতি মাসে দ্বিতীয়তম রবিবার বিকাল 5টার মধ্যে কি করতে হবে? যেতে হবে। তাহলে আপনি এটা করতে পারবেন। তারা
এখন 1 নম্বর অপশন আমরা বললাম যে দুলছে দ্বিতীয়তম ইরিও ইরে রবিবারে চুল কাটতে পারবেন। কারণ এইখানেও কথাটা লেখা আছে যে প্রতি মাসে দ্বিতীয়তম রবিবারে আপনি 2টা থেকে 5টার মধ্যে গেলে চুল কাটতে পারবেন। তার মানে 1 নম্বর অপশন কি আছে? সঠিক আছে। 2 নম্বর অপশন কি আছে? 2 নম্বরে আসেন। আনগু কুরিয়া ইয়োরিরো নান্না মেজু প্রতি সপ্তাহে ওয়াইও ইরে ফেউলসু ইসুমনিদা, অর্থাৎ কোরিয়ান রান্না প্রতি সপ্তাহে সোমবার কি করতে পারবেন? শিখতে পারবেন। আচ্ছা, তাহলে রান্নার কথাটাতে আসেন। এই যে মেজু প্রতি সপ্তাহে ওয়াইওইল কি করতে পারবেন? শিখতে পারবেন, তাই না? তার মানে 2ও আমার কি আছে? সঠিক আছে। তাহলে আমরা দেখলাম 1ও সঠিক আছে, 2ও সঠিক আছে। আসুন 3ও কি আছে? দুলছে দ্বিতীয়তম ইরিও ইরে রবিবারে সিগওয়া সিলিওরু ফাদুলসু ইসুমিদা দন্ত চিকিৎসা পেতে পারবেন। এখন এই যে আমাদের চিকিৎসার বিষয়, কি কি বিষয়ে চিকিৎসা হবে? উই গোয়া নে গোয়া, এই যে আমার সি গোয়া আছে, আছে না? সি গোয়া আছে। তার মানে 1ও সঠিক, 2ও সঠিক, 3ও সঠিক। তাহলে যেহেতু এই 3টাই সঠিক, আমাদের কাছে ভুলটা চেয়েছিল, তাহলে আমাদের আনসার কি হইতে পারে? এখন 4 যে আনসার, এটার প্রমাণটা কি? বলছে রবিবারে সজুগু হোগন সোয়েস হিরং শিগি ইসুমিদা, অর্থাৎ রবিবারে এই জায়গাটার নাম হচ্ছে এটা সজুগু হুগন সোয়েস, বিবাহটা করতে পারবে। ঠিক আছে? এখন দেখেন এখানে জাংশু হচ্ছে কি স্থান, জাংশু মানে কি স্থান, এখানে বিবাহ করার ব্যাপারে কোনো ধরনের কথা নেই। ঠিক আছে ব্যাপার? তাহলে আমাদের যেহেতু এখানে 3টা বিষয়, একটা হলো চিকিৎসার বিষয়, আরেকটা রান্নার বিষয়, এবং আরেকটা কি সেলুন, তার মানে এখানে বিবাহ করার বিষয়ে কোনো কথা আছে আর দেওয়ার দরকারই নেই, বাদ। এখন এই যে এখানে যে কিয়রুন শব্দটা আছে অপশনের মধ্যে, আবার এখানেও যেহেতু অপশনের মধ্যে কিয়রুন আছে, এটা দেখে যদি আনসার করেন তাহলে সুন্দর করে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। ঠিক আছে? এটা বুঝতে হবে যে এটা ওই জায়গা একটা স্থান বুঝাইছে, আর কিছু না, এটা বিয়ে করা বোঝায় না। আচ্ছা, তাহলে 676 বুঝতে পারছি কোন রকম। আসেন 677 নাম্বার কোশ্চেন, মোটামুটি একই রকম কোশ্চেন। আচ্ছা, এখন এই 678 পড়ানোর পিছনে আমার একটা কারণ আছে।